চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, তৃতীয় অধ্যায়, সপ্তম ব্রাহ্মণ। গার্গী বিরত হলে যাজ্ঞবল্ক্যেরই সময়ের আচার্য বেদবিদ ব্রহ্মজ্ঞ উদ্দালক আরুণি বললেন, যাজ্ঞবল্ক্য, আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দাও। শোনো যাজ্ঞবল্ক্য, আমরা একবার যজ্ঞশাস্ত্র অধ্যয়ন করার জন্য মদ্রদেশে কপিবংশের পতঞ্জল কাব্যের বাড়িতে থাকতাম। এক সময় তার পত্নীকে এক গন্ধর্ব বর করেছিল। আমরা জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে? উত্তরে সে জানিয়েছিল, আমি কবন্ধ আথর্বণ। তারপর প্রশ্ন করেছিল কাব্য আর তার আমি কবন্ধ আথর্বণ। তারপর প্রশ্ন করেছিল কাব্য আর যোগ্য শিক্ষার্থীদের, তোমরা কি সেই সূত্রের বিষয়, সেই সূত্রের পরিচয় জানো যা দিয়ে ইহলোক পরলোক যেখানে যা কিছু আছে সব এক সূত্রে গাথা আছে? কাব্য বলেছিলেন, ভগবান, আমি তা জানি না। সে আবার কাব্য এবং যাজ্ঞিকদের জিজ্ঞাসা করেছিল, কাব্য, তুমি কি সেই অন্তর্যামীকে জানো যিনি সবার অন্তরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন? কাব্য বিনয়ের সঙ্গে জানিয়েছিলেন, ভগবান, তাকেও আমি জানি না। গন্ধর্ব তখন বলেছিলেন, কাব্য, সেই সূত্র আর সেই অন্তর্যামীকে যে জানে সে ব্রহ্মবিদ, দেববিদ, বেদবিদ, ভূতবিদ, আত্মবিদ, এমনকি সর্ববিদ, সর্বজ্ঞ হয়। আমরা জানতাম না, অথচ গন্ধর্বের ওই প্রশ্ন আমাদের খুবই উৎসুক করে তুলেছিল। গন্ধর্ব তা বুঝতে পেরে সূত্রাত্মা আর অন্তর্যামী সম্বন্ধে যা কিছুর জানার ছিল সবই আমাদের জানিয়েছিল। যাজ্ঞবল্ক্য, তুমি যদি সেই সূত্রাত্মা অন্তর্যামী সম্বন্ধে কিছু না জেনে ব্রহ্মজ্ঞের প্রাপ্য ওই গাভী নিয়ে যাও, তাহলে আমি বলছি তোমার মাথা খসে পড়বে। যাজ্ঞবল্ক্য শুনে বললেন, ভগবান, সেই সূত্রাত্মা এবং অন্তর্যামী ব্রাহ্মণকে আমি তা বিলক্ষণ জানি। উদ্দালক বললেন, জানি জানি তো অনেকেই বলে, কি জানো তাই বলো। যাজ্ঞবল্ক্য বললেন, ভগবান গৌতম, বায়ুই হলেন সেই সূত্রাত্মা। ইহলোক পরলোক সর্বভূত বলতে পারলে নিখিলে যা কিছু আছে সবই বায়ুরূপ সূত্রে গাথা। মানুষের বা জীবের এই যে জীবন, তাও ধারণ করে আছে বায়ু। বায়ু যখন শরীর ছেড়ে চলে যায় তখন শরীরের এই বাঁধুনি আর ঠিক মতো থাকে না, শিথিল হয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। যেমন সুতুই গাথা মণির মালা থেকে সুতো খুলে নিলে মণিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকম। তাই স্বীকার করতেই হবে যে সবকিছু বায়ুরূপ সুতোয় মালা গাথা। বায়ুই সেই সূত্রাত্মা, যিনি পৃথিবীতে থেকেও পৃথিবী থেকে ভিন্ন, পৃথিবীর অন্তরে থাকলেও পৃথিবী যাকে জানে না, স্থূল সূক্ষ্ম সবকিছু নিয়ে পৃথিবী যার শরীর, এবং সেই শরীরের অভ্যন্তরে নিত্য জাগরূক থেকে যিনি তাকে নিয়ন্ত্রিত করছেন, তিনি আপনার আত্মা, তিনি অন্তর্যামী অমৃত। যিনি জলের মধ্যে থেকেও জল থেকে ভিন্ন, জল যাকে জানে না, জলই যার শরীর, এবং জলের অভ্যন্তরে থেকে যাকে তিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, ইনি অন্তর্যামী অমৃত। যিনি অগ্নির মধ্যে থেকেও অগ্নি থেকে পৃথক, অগ্নি যাকে জানে না, অগ্নি যার শরীর, আর সেই শরীরের অভ্যন্তরে থেকে যিনি অগ্নিকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, ইনি অন্তর্যামী অমৃত। অন্তরিক্ষ মধ্য থেকেও যিনি অন্তরিক্ষ থেকে ভিন্ন, অন্তরিক্ষ যাকে জানেন না, অথচ অন্তরিক্ষই তার শরীর, আর তার অভ্যন্তর থেকে তিনি অন্তরিক্ষকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা,
গৌতম তিনি অন্তর্যামী অমৃত, যিনি বায়ুর মধ্যেই আছেন অথচ বায়ু থেকে ভিন্ন সত্তা। বায়ুই যার শরীর এবং শরীরের অভ্যন্তরে থেকে যিনি তাকেই নিয়ন্ত্রণ করছেন। ভগবান তিনিই আপনার আত্মা, তিনিই অন্তর্যামী অমৃত, যিনি দিবার মধ্যেই অবস্থান করে আছেন অথচ দিবা থেকে ভিন্ন। দিবাই যার শরীর আর শরীরের অভ্যন্তরে থেকে যিনি দিবাকে নিয়ন্ত্রণ করছেন, তিনিই আপনার আত্মা, তিনিই অন্তর্যামী অমৃত, যিনি আদিত্যের মধ্যেই আছেন অথচ আদিত্য হতে স্বতন্ত্র। আদিত্য তাকে জানেন না। আদিত্যই যার শরীর এবং সেই আদিত্য শরীরের মধ্যে থেকে যিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, তিনি সেই অন্তর্যামী অমৃত, যিনি দিকসকলের মধ্যেই আছেন কিন্তু দিকসকল তাকে জানে না। দিকসকলই যার শরীর এবং সেই শরীরের অভ্যন্তরে থেকে যিনি তাদের নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, অন্তর্যামী অমৃত, যিনি চন্দ্র তারকা ইত্যাদির মধ্যেই থাকেন অথচ চন্দ্র তারকারা তাকে জানেন না। চন্দ্র তারকাই যার শরীর এবং তাদের অন্তরে থেকে তিনি তাদের পরিচালনা করছেন, তিনি আপনার আত্মা, অন্তর্যামী অমৃত, যিনি আকাশের মধ্যেই আছেন অথচ আকাশ তাকে জানে না। কিন্তু এই আকাশই যার শরীর এবং যার অভ্যন্তরে থেকে তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, তিনি অন্তর্যামী অমৃত। এই যে অন্ধকার, যিনি এর মধ্যেই আছেন অথচ অন্ধকার তার খবর রাখে না, এই অন্ধকারই যার শরীর এবং এই শরীরের মধ্যে থেকেই তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, তিনি অন্তর্যামী অমৃত। এই যে তেজ, এর মধ্যে যিনি আছেন অথচ তেজ তার খবর রাখে না, এই তেজই যার শরীর এবং এই শরীরের মধ্যে থেকে তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আপনার আত্মা, তিনি অন্তর্যামী অমৃত। গৌতম অধিদৈবত ক্ষেত্রেও এই হয়, অন্তর্যামী আত্মা, যিনি সর্বভূতে সকল জীবের মধ্যে অবস্থিত থেকেও তাদের থেকে পৃথক, যার উপস্থিতি কোনো জীবের লক্ষ্যে পড়ে না। সব জীব, সব ভূতি যার শরীর, যিনি সকল জীবের অভ্যন্তরে থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, তিনি আপনার সেই অন্তর্যামী অমৃত আত্মা। আধিদৈবিক আধিভৌতিক স্তর অতিক্রম করে ইন্দ্রিয়াদি নিয়ে যে মানব শরীর, অধ্যাত্ম জগৎ, এখানে কোথায় কিভাবে সেই অন্তর্যামী অমৃত আত্মা আছেন, গৌতমকে তা বলতে শুরু করলেন। প্রাণের মধ্যে থেকেও যিনি প্রাণ থেকে পৃথক, প্রাণ যার উপস্থিতি জানে না, এই প্রাণ যার শরীর আর তারই অভ্যন্তরে থেকে যিনি প্রাণের প্রাণন কাজ নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। বাগেন্দ্রিয়ের মধ্যে যিনি আছেন সংগোপনে, যার উপস্থিতি বাগেন্দ্রিয় জানে না, আবার বাক যার শরীর এবং সেই শরীরের ভিতর থেকে যিনি বাককে নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। দর্শনেন্দ্রিয় চক্ষুর মধ্যে যিনি আছেন অথচ চক্ষু তা জানে না, এই চক্ষুই তার শরীর আর সেই শরীরের অভ্যন্তরে থেকে তিনি দর্শনেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। শ্রোত্রেন্দ্রিয় কর্ণর মধ্যে যিনি থাকলেও তার অস্তিত্ব সম্বন্ধে কর্ণ সজাগ নয়, অথচ কর্ণই যার শরীর আর তারই অভ্যন্তরে থেকে যিনি শ্রোত্রেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। শ্রোত্রেন্দ্রিয় কর্ণর মধ্যে যিনি থাকলেও তার অস্তিত্ব সম্বন্ধে কর্ণ সজাগ নয়, অথচ কর্ণই যার শরীর এবং তারই অভ্যন্তরে থেকে যিনি শ্রোত্রেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। যিনি মনের মধ্যেই আছেন অথচ মন যার উপস্থিতি আদৌ জানে না, মনই যার শরীর এবং মনের অভ্যন্তরে থেকে যিনি মনের মনন কাজ পরিচালনা করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। আমাদের স্পর্শেন্দ্রিয় ত্বকের মধ্যে যিনি রয়েছেন অথচ ত্বক তার উপস্থিতি সম্বন্ধে একেবারেই অজ্ঞ, ত্বক যার শরীর এবং তার অভ্যন্তরে থেকে যিনি ত্বকের কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন, তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। যিনি বিজ্ঞান অর্থাৎ আমাদের বুদ্ধির মধ্যেই রয়েছেন অথচ বুদ্ধি তার উপস্থিতি জানে না, বুদ্ধি যার শরীর এবং তার মধ্যে থেকে যিনি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছেন, তিনি অন্তর্যামী অমৃত আত্মা। যিনি আমাদের রেত অর্থাৎ বীর্যের মধ্যে থেকেও শুক্র হতে পৃথক
শুক্র যার অস্তিত্ব সম্বন্ধে একেবারেই অজ্ঞ, শুক্রই যার শরীর স্থানীয় এবং সেই শরীর মধ্যে সঙ্গোপন থেকে যিনি তাকে নিয়ন্ত্রণ করছেন তিনি সেই অন্তর্যামী অমৃত আত্মা। ভগবান গৌতম আমাদের এই সাধারণ চোখ দিয়ে সেই এক এবং অদ্বিতীয় অন্তর্যামী আত্মাকে দেখা যায় না, তিনি কিন্তু সবকিছুই দেখেন। সাধারণ কান তার কথা শুনতে পায় না, কিন্তু তিনি সবার কথা শুনতে পান। আমাদের এই সাধারণ মন দিয়ে তাকে মনন করা যায় না, কিন্তু তিনি মননকর্তা, তাকে সহজে জানা যায় না। তিনি কিন্তু নিজে সব জানেন, সর্বজ্ঞ। ভগবান উদ্দালক এই এক অদ্বিতীয় অন্তর্যামী আত্মা ছাড়া অন্য কোনো দ্রষ্টা নেই, শ্রোতা নেই, মননকর্তা নেই, বিজ্ঞাতা নেই। ভগবান বায়ুকে যেমন জানি সূত্রাত্মা বলে, ঠিক সেইভাবেই আপনার জিজ্ঞাসিত অন্তর্যামী অমৃত আত্মা বলে আমি সেই অদ্বিতীয় সত্তাকেই জানি। যাজ্ঞবল্ক্যের উত্তর এবং বিশ্লেষণ শুনে খুবই সন্তুষ্ট হলেন উদ্দালক। তার মনে আর ক্ষোভ নেই, নীরব হলেন।